আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছিলাম। আমি ছিলাম বাবার চোখের মণি, ছিলাম মায়ের কলিজা। এ দুজন আমাকে কখনো চোখে হারাতো না। যদিও আমি খুব ছোট ছিলাম, যার জন্য এই যে ভালোবাসাগুলো আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি, কিন্তু তখন একবারে বুঝি নাই যে আমার বাবা মাকে কত ভালোবাসে। তারপর আমার জীবনে নেমে আসলো এক ঘন অন্ধকার, যেটা আমি কখনো টেরও পাইনি যে এত বড় কিছু হতে যাচ্ছে আমার সাথে। আমার মাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে পরপারে। এরপর আবার বাবা আমার কথা চিন্তা করে, আমার নানা বাড়ির লোকজন আমার কথা চিন্তা করে, আমার খালামণির সাথে আমার বাবার বিয়েটা ঠিক করলো। কোথাও না কোথাও একটা স্বস্তির অবস্থা ছিল যে আমার খালামণি যেহেতু আসতেছে, তাহলে আমি তো মায়ের আদরই পাবো। তো সেখান থেকে আমার একটু ভালো লাগতেছিল যে না, আমার তো অন্য মা আসতেছে না, আমার খালামণি আমার মা। আমার মা যখন বেঁচে ছিল, আমার খালামণি দেখিনি আমার কোনো চাহিদাকে অপূর্ণ রেখেছে। নিজে না খেয়েও আমার জন্য গিফট নিয়ে আসতো, আমাকে এত বেশি ভালোবাসতো। তো আমি সব মিলিয়ে যে মা মারা গেছে তাও আমি ভুলে গিয়েছি। আমি অনেকটাই খুশি যে আমার খালামণি তো আসতেছে। এবার আমার কাছে সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে, আমার খালামণির ব্যবহার হয়ে গেল ঠিক সৎ মায়ের মতো। মানে সৎ মা যেমন ব্যবহার করে, আমার খালামণি সেম ব্যবহারগুলো আমার সাথে করত। এবং আমার বাবারও পরিবর্তন আমি টের পাচ্ছিলাম। একটা সময় নানা বাড়িতে গেলে নানা বাড়ির লোকজন আমি কি খাবো না খাবো সেগুলো নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু এখন না কেন জানি আমাকে আর আগের মতো ভালোবাসে না। আর এখন যেহেতু খালামণির বেবি হয়েছে, এখন সবাই তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তারা কি খেলো না খেলো। ইভেন আমার বাবাও আমার কথা একদমই মনে রাখে না, আমি কি খেলাম না খেলাম। আমাকে ড্রেস পরতে দেওয়া হতো, আমার খালামণি যে ড্রেসগুলো অকেজো ছিল, সে পরার পর নষ্ট হয়ে থাকতো, সেই ড্রেসগুলো দিত। ইভেন আমাকে ঈদের সময় কোনো ড্রেস কিনে দিত না। আমার ভাই বোনদের জন্য অনেক অনেক সুন্দর ড্রেস আনতো, কিন্তু আমার জন্য কখনোই একটা ভালো ড্রেস নিয়ে আসেনি। এই সব পরিবর্তন আমার কাছে মেনে নেওয়া ছিল খুবই কষ্ট। তখন আমি বারবার কান্না করতাম আর ভাবতাম যে আল্লাহ, আমার খালামণি চোখের সামনে এত পরিবর্তন কিভাবে হলো। তার চেয়ে তো ভালো আমার সৎমাই হলে, আরেকটা অপরিচিত হলেই ভালো হতো, আমার এত কষ্ট পেতে হতো না। কিন্তু আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোই আমার চোখের সামনে পরিবর্তন মেনে নেওয়া আমার জন্য ছিল খুবই কষ্টের। আর সবচেয়ে যেটা কষ্টের ছিল, আমি আমার ভাই বোনদেরকে মানুষ করতাম, ওদেরকে পড়াশোনার জন্য স্কুলে নিয়ে যেতাম, কিন্তু আমার কখনো ওইভাবে স্কুলে যাওয়া হয়নি। মানে আমাকে সবাই এত বেশি ভুলে গিয়েছে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এই কষ্টের মাঝেই আমার বড় হওয়া, এভাবেই আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আর এই গল্পটা ছিল একটা আপুর জীবন কাহিনী নিয়ে, সত্য ঘটনা অবলম্বনে। একদমই সত্য ঘটনা ছিল এটা। তো পরের পর্ব শুনতে হলে অবশ্যই নেক্সট দিয়ে কমেন্টস করে জানাবেন। আর এই তো আজকের গল্প, আর বেশি বলবো না। আর এই তো আজকে পিজা বানাচ্ছিলাম, আর এই যে আপুটার গল্পটা শেয়ার করলাম, যে আসলেই খুবই কষ্টের ছিল ওনার জীবন। মা ছাড়া আসলে পৃথিবীতে আপন কেউ না। বাবা চলে গেল, মা সব কিছু দিয়ে আগলে রাখে সন্তানকে, কিন্তু মা চলে গেলে বাবা কেন জানি এতটা মানে চেঞ্জ হয়ে যায়। এটা তো আসলে অনেক কষ্টের। আমি মনে করি না কোনো সন্তানকে আল্লাহ বাবা মা হারা করুক, সব বাবা মাকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর ভিডিও বেশি দীর্ঘ করব না। আর এই পিজাটা বানিয়েছিল আমার ভাগ্নি। পিজাটা খেতে খুবই মজাদার ছিল। তো এই পর্যন্তই আমাদের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন। আর শেষ পর্যন্ত যে ভিডিওটা দেখেছেন, অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। দেখো, আমি তো আসলে ভেবে দেখেই রেখেছি আমার যে স্বামী এগোই না। আমি তো দেখি জিজ্ঞেস করবো বেশি করে মরিচ দিয়ে দাও। এটা কারে খাওয়ামো কত, কারে খাওয়ামো আমি জানি না। হ্যাঁ বিয়ারে, আপিয়ারে, ভাইয়ারে, আপিয়ারে।